আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি গরুর মাংসের আচার রেসিপি। সামনে কোরবানির ঈদে সবার বাসায় প্রচুর পরিমাণের গরুর গোশত থাকবে, আর এই গরুর গোশত দিয়ে এইভাবে গরুর মাংসের আচার তৈরি করে আপনারা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। তো এখানে আমি প্রথমে 3টে শুকনো মরিচ নিয়ে নিচ্ছি একটা এলাচ ও 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। যেহেতু মাংসের আচার এখানে তো পাঁচফোড়নটা লাগবেই। তো এগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব, আর এগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমরা এটাকে ব্লেন্ড করে নেব। তো এটাকে নামিয়ে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো আমরা ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আমি নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ গরুর গোশত, চর্বি ও হাড্ডি ছাড়া। আপনারাও চর্বি ও হাড্ডি ছাড়া গরুর গোশত নেবেন এই আচার তৈরির ক্ষেত্রে। তো এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ জিরা গুঁড়ো ও 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর স্বাদ মতো লবণ। এখানে যেহেতু আমরা আচার তৈরি করব, এখানে কিন্তু মশলাটা একটু বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এখানে চাইলে আপনারা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। তো এগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো একটু সময় নিয়ে আমাদের মেখে নিতে হবে যেন গোছের মধ্যে মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারে। আর এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন 10 মিনিট পরে এটাকে আমি চুলায় বসিয়ে দেব। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। এখন এটাকে আমি চুলায় নিয়ে যাচ্ছি, আর এখন চুলায় নিয়ে এটাকে আমি রান্না করে নেব। আর এর মধ্যে থেকে যে পানিটা বের হবে, এই পানিটা দিয়ে আমাদের এই গোশতটা 80% সিদ্ধ হয়ে যাবে, বাকি 20% আমরা পরে সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ পর পর এইভাবে করে আমি ঢাকনাটা তুলে এটাকে নেড়ে দেব। আর দেখতেই পাচ্ছেন এটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গিয়েছে। তো এই সম্পূর্ণ পানিটাকে আমি জাল করে শুকিয়ে নেব। এই গরুর মাংসের আচার যেমন সারা বছর সংরক্ষণ করা যায়, ঠিক তেমনি এই আচার দিয়ে আপনি খিচুড়ি, ভাত, রুটি সব কিছুই কিন্তু খেতে পারবেন। আর এই আচারটা কিন্তু অন্যান্য আচারের চাইতে সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং ভিন্ন ধরনের টেস্টের, যা আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। তো আমরা সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নিয়েছি, আর আমাদের গোশতটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তুলে নেব। তো গোশতটা তুলে নিয়ে আমি এই প্যানটাকে আবার ধুয়ে নেব। ধুয়ে এই প্যানের মধ্যে আবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ সর্ষের তেল। আর আচার যেহেতু তৈরি করছি, সর্ষের তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে। দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, আর হাফ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 3-4টে শুকনো মরিচ। তো এগুলোকে সামান্য একটু ভেজে এর মধ্যে আমরা সেই তুলে রাখা গোছগুলো দিয়ে দেব। আর এখন এই তেলের সাথে আমি এইভাবে করে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। আর এটাকে ভাজতে ভাজতে আমাদের 20% এটা এমনিই সিদ্ধ হয়ে যাবে। আর এটাকে ভাজতে ভাজতে যখন এর কালার কিছুটা চেঞ্জ হয়ে যাবে, তখনই এটাকে আমরা নামিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করা মশলাগুলো। এই মশলাটা দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে নেড়ে নেব। যে এই গরুর মাংসের আচার একবার খাবে, সে আচার বারবার খেতে চাইবে। তো এটাকে সম্পূর্ণ আচারে ফ্লেভার আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে এটা একটু টকটক ফ্লেভার হবে, আর সম্পূর্ণ একটা আচারি ভাব চলে আসবে। তো আমাদের এটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই আচারটাকে আমি নামিয়ে নেব, আর নামিয়ে এটাকে সার্ভ করে নেব। বন্ধুরা, এই কোরবানির ঈদে একবার হলেও এইভাবে এই গরুর মাংসের আচারটা ট্রাই করে দেখবে তোমাদের কাছে এটা খুবই ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমাদের পারফেক্টভাবে গরুর মাংসের আচার। এখন এটাকে একটা কাচের জারের মধ্যে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারো, তবে মাঝে মধ্যে এটাকে কিন্তু রোদ্রে দিতে হবে। তবে এটার যতটা টেস্ট হয়, আমার মনে হয় না কেউ এটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে, কারণ তৈরি করার সাথে সাথেই শেষ হয়ে যাবে। তো আমি এই আচারটা সম্পূর্ণ সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি তোমাদের। আশা করছি তোমরা খুব সহজভাবে এই আচারটা তৈরি করে নিতে পারবে।
ভালো লাগলে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।